তো এই দেখো বন্ধুরা, ঝিলিক মা ষষ্ঠী পাতলো। মানে পূর্ব দিকে জায়গা নেই, পূর্ব দিকে জায়গা নেই, সেই জন্য এখানে পাতলাম। ঠাকুরকে তো সবসময় পূর্ব দিকে পাততে হয় যাতে পশ্চিম দিকে মুখ থাকে। আর এই দেখো এখানে হলুদ 5 বার, 1 বার, 2 বার, 3 বার, 5 বার, এই আছে সিঁদুর 5 বার, 1 বার, 2 বার, 3, 4, 5, কাজল 5 বার ছুঁয়ে দাও। 1, এই আছে। এগুলোতে কালকে আবার পূজা হবে। সব বাসি। জলটাতে রেখে দিই। জলটা খেয়ে দেখো। হ্যাঁ, ঝিলিক মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করছে, আর আমি ভিডিওটা তুলে নিলাম। এদিকে সব সাজিয়ে রাখা রইল। এবার আমি একটু প্রণামটা করে নিই, তুমি ধরো। তো বন্ধুরা, আমি মা ষষ্ঠী পাতলাম। আমি 2 বছরও করেছি, কিন্তু মানে আমি এত নিয়ম টিয়ম জানতাম না। তো এবার মা বলে বলে দিল সব। আমাদের ধরো বলবার কেউ নেই, শাশুড়ি মানে শ্বশুরমশাই তো জানে না ধরো। তো ওই জন্য এইবারে নিয়মটা বলে দিলাম। আমি ষষ্ঠী পেতেছি, কিন্তু এত তোমার এই যে ধরো রাত্রেবেলা পুজো করতে হয়, করতে এগুলো জানতাম না। তো এই করলাম, করে সিঁদুর টিন্দুর দিলাম, দিয়ে নিয়ে সারাদিন রান্না বান্না করতে এসে সময় গেছে। আমি ভিডিও ছাড়িনি, তোমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম দেরি করে ভিডিও ছাড়বো, কিন্তু ছাড়তে পারিনি। আর ভিডিওটা কারো দেখতেও সেভাবে পারিনি, কারণ মানে আজ প্রচুর ব্যস্ত ছিলাম। এখনও পর্যন্ত, এখন 11টা বাজছে, এখনও পর্যন্ত জেগে আছি। রান্নাবান্না এই সব কিছু করা হলো, ভাতে জল টল দিয়ে এই উপরে এসে মা শীতলাকে পাতলাম, মা ষষ্ঠীকে। তারপর আমরা এবার শোবো। কোনো ভিডিও এডিট ফেডিট কিচ্ছু হয়নি। তো মা বলে বলে দিল, লাইনে ছিল মা এতক্ষণ, তো সেইভাবেই করলাম। তো আমি জামাটা ছাড়লাম। আমাদের এখানে কী নিয়ম আমি জানি না, তবে আমি বাপের বাড়ির নিয়মেই করলাম, মানে ওখানে যেমনভাবে হয় সেভাবেই করলাম। তো চলো বন্ধুরা, এবার শুয়ে পড়ি, পরে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। এখন কাউকে টাটা, তার সামনে দেখা একবার। তো বন্ধুরা, চেহারা আর কি দেখবে, চেহারা বেহাল হয়ে গেছে। তো এবার শুয়ে পড়বো, চোখ মুখ পুরো টানছে, শরীর পুরো টানছে। সারাদিন একা সমস্ত রান্না করেছি, যা যা রান্না হয়, বাঁধাকপি তরকারি, মাছের মাথা দিয়ে, পালং শাকের তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, তারপর গোটা সেদ্ধ, মাছের টক, এগুলো করেছি সব। আর বাটা কাটা সমস্ত কিছু একা হাতে করেছি, কারণ আমাদের ঘরে তো হেল্প করবো আমাদের কেউ নেই, মেয়ে ছেলে কেউ নেই, আমি একা। তো যেমন করেওছি তেমন ওকে আচ্ছা করে ঝেড়েওছি। কারণ যখনই মানে শরীরটা খারাপ হয়েছে তখনই ওকে ঝাড়লাম যে, হ্যাঁ তুমি অফিস থেকে আসছো না কেন। ও এলো একটা হাতে হাতে হয়ে যেত, কিন্তু ও আবার আজকে বেশি দেরি করে ঘর ঢুকেছে, 9টায় ঘর ঢুকেছে। না না, 8:50, ওই 9টা, ওই 9টা, 8:50 মানে 9টা, 9টায় ঘর ঢুকেছে। অফিস থেকে বেরোতেও লেট হয়েছে। ও তুমি চাটনি করেছি, চাটনি বলতে হয়েছে, চাটনি করেছি, 8:05 বেরিয়েছি অফিস। এগুলো সব করে রান্না বান্না করে ওকে টেস্ট করালাম কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। বাঁধাকপির তরকারি অসম, এরকম বাঁধাকপি আমি এখন পর্যন্ত আগে কোথাও খাইনি। দ্বিতীয় হচ্ছে শাক ছিল, কি শাক ছিল এটা? পালং শাক। পালং শাকটা দারুণ হয়েছে। আর একটা কি খেলাম? বেগুন ভাজা। বেগুন ভাজা। ওহ, ফার্স্ট ক্লাস। মানে যা কিছু করেছে এখন পর্যন্ত, যতগুলো আমি টেস্ট করেছি সবগুলো বাম্পার লেগেছে। সব থেকে বেটার বেস্ট হচ্ছে বাঁধাকপি। তো বন্ধুরা, একা হাতে মানে সবকিছু নিজের সংসার গুছিয়ে নেওয়ার মজাটাই আলাদা। কিন্তু একা হাতে সমস্ত কিছু, মানে আমি সকাল থেকে এতটা টেনশনে ছিলাম, ঠিক করে কথাও বলতে পারছিলাম না, মানে নার্ভাস হয়ে যাচ্ছিলাম যে আমি পারবো এত এত খাবার দাবার দেখেই আমার সেই ভাতের হাঁড়িটা এত বড় হাঁড়ি, আমি দেখেই তো আমার থেকে হাঁড়ির ওয়েট বেশি। আমি দেখেই তো অস্থির হয়ে গেছিলাম, কী করে আমি করবো, কী করে যে হবে, কী করে না হবে বুঝতেই পারছিলাম না, প্রচুর টেনশনে ছিলাম। কমপ্লিট করতে যে পেরেছি এটাই আমার কাছে অনেক, কারণ কখনো করিনি রান্না বান্না, কোনো দিন করিনি আজ পর্যন্ত, একটা হাতের খুন্তি পর্যন্ত নাড়িনি করে বাপের বাড়িতে, কোনোদিন প্রয়োজন হয়নি, কারণ আমি কাজ করতাম, বাইরে থাকতাম, মানে বাইরেই কাজ করতাম। তাহলে বাড়ি সকালে চলে যেত, সন্ধ্যায় আসতো ডিউটি যেতাম সকালে, আর সন্ধ্যেবেলা বাড়ি ঢুকতাম, তাহলে রান্না করার সুযোগটা হয়নি কোনো দিন। একটা মানে কি বলবো, কোনটা কি মশলা সেটা আমি জানতাম না, কোথায় কোনটা কি মশলা দিতে, সব শ্বশুর ঘরে এসে শিখেছি। যদিও এখানে রান্নার লোক আছে, তাও হয় না যে রান্নার লোকের কাছে, মানে ওখানে রান্না করে বসে থাকতে থাকতে শিখে গেছি। তবে কখনো এক্সপিরিয়েন্স হয়নি এইভাবে এত লোকের রান্না করা। এবারে তো ধরো ডবল রান্না হয়েছে না, আমরা যেটা খাই তার ডাবল রান্না হয়েছে, 2 দিনের রান্না হয়েছে। তারপর বাইরের লোক খাবে, মানে লোককে দেওয়া হবে সেই রান্না, সব মিলিয়ে মিশিয়ে যতটা হয়েছে হয়েছে। চলো বন্ধুরা, এখন শুয়ে পড়ি, প্রচন্ড ঘুম পাচ্ছে। পরে আবার উঠে না, পরে সকালে আবার কথা হবে। টাটা। গুড মর্নিং বন্ধুরা, এটা চেহারা দেখো। তো তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। আমি ভালো আছি। কালকে পুরো একা হেঁটেছে, দিয়ে মাথা পুরো গরম, বুঝলে? যা খুশি বলিছে কালকে। আমি চুপচাপ শুয়েছিলাম, নিচে বেচারা সারাদিনটা একা কাজ করেছে, তো সেই জন্য ওর অবস্থা খারাপ হয়েছিল।
চলো আর আমি আজকে ওই ষষ্ঠী পুজো করবো, এখনো ঘুম থেকে উঠিনি, কটা বাজে জানো? আই দেখো 9:44। আজকে রান্না হ্যাঁ, বান্না রান্না করবো বান্না না। নেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মাথাটার জন্য অস্বস্তি লাগছে, বমি বমি লাগছে। আর মাথা ব্যথা ওষুধ খেতে পারছি না, কারণ আমি ষষ্ঠী পূজা না করে ওষুধ খাবো না। আর ঠিক করেছিলাম যে এই শাড়িগুলো, মায়ের শাড়িগুলো পরে আমি যাবো মানে ষষ্ঠী মায়ের পূজা করতে, শাড়িগুলো কিন্তু হ্যাঁ পরে জানতে মানে পরে মাথায় বুদ্ধিটা এলো যে ও বাবা শাড়ি পরে যাবো কি করে, আমি তো ভিজা কাপড়ে ষষ্ঠী পূজা করতে হয়, আমাদের নিয়ম। তো সেই জন্য আমি এটা পরবো আজকে। তো দেখো এতগুলো শাড়ি এনেছি, ব্যাক ক্যামেরায় দেখাও। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, চলো চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা শাড়িগুলো দেখো একবার। এই শাড়িটা পরে যাবো আমি, ঠিক করে নিয়েছি। এই পিঙ্ক কালারটা পরবো। এই একটা শাড়ি দেখো, এটা সব আমার শাশুড়ি মায়ের। হ্যাঁ, দেখো সব শাশুড়ি মায়ের শাড়িগুলো। তাহলে এগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। এই দেখো এই শাড়িটা খুব সুন্দর। এই দেখো এই শাড়িটা খুব সুন্দর। দুটোই হলুদ। এই দেখো এই শাড়িটা খুব সুন্দর। এই দেখো এই শাড়িটা খুব সুন্দর। টুক 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 টুক। এই দেখো এই শাড়িটা তোমরা দেখলে মনে হয়। এই দেখো এই দেখো এই শাড়িটাও খুব সুন্দর। আর এই দেখো একটা শাড়ি, এই শাড়িটাও খুব সুন্দর। এই দেখো এটাও সব আমার মায়ের শাড়ি। আর আমার শাশুড়ি মা বলতে ভালো লাগে না, কিন্তু যেহেতু তোমার থেকে বোঝাতে হবে সেই জন্য শাশুড়ি ওয়ার্ডটা উচ্চারণ করছি। মা, এটা আমার মায়ের শাড়ি। তো আমি পড়ছি ফাইনালি, এটা পরে ভাবছি যাবো ষষ্ঠী পুজো করতে, এটা পরে খেতে যাবো। আচ্ছা, তো চলো বন্ধুরা, দেখো ঝিলিক পুরো শাড়ি দেখিয়ে দিল একদম শাড়ির দোকান খুলে। তো ও এইটা পরে ইয়ে যাবে কিনা পুজো করতে যাবে ষষ্ঠী পুজো, আর এইটা পরে যাবে খেতে। তো চলো বন্ধুরা, এবারে দেখি নিজেদেরকে একটু গুছিয়ে নিই, ঘর বাড়িগুলো পরিষ্কার করতে হবে। কাজের কাকিমা তো এখন আসেনি, কবে আসবে কোনো ঠিক নেই। তো চলো, আর আজ বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো করতে হবে। ঝিলিক যাবে ষষ্ঠী পুজো করতে, আমি যাবো লক্ষ্মী পুজো করবো। তো চলো দুজনকেই চান করে নিতে হবে, আর যতক্ষণ না চান হচ্ছে ততক্ষণ তো খেতে পারবো না। এই যদি আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি কোথাও পারি তো একটু সামনাসামনি কোথাও থেকে যাবো ঘুরতে। কালকে একটা ভালো জায়গায় যাবো, তো সেটা অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। দুটো জায়গায় যাবো কালকে অ্যাকচুয়ালি। দেখছি আমার নাচছে দেখ, কোথাও যাওয়ার নাম শুনে নাচুন কুতুন শুরু হয়ে যায়। তো চলো বন্ধুরা, দেখি কতদূর কী হচ্ছে, তারপর তোমার সাথে আজকে পুরো ভিডিওটাই শেয়ার করবো কোথায় কোথায় কী কী হচ্ছে না হচ্ছে। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা। বন্ধুরা এটা হচ্ছে বৃহস্পতিবার দিনে ব্লগ, মানে সরস্বতী পুজোর পরের দিন। তো দেখো এটা ঘট নিয়ে যাচ্ছে আমাদের পাড়াতে, তো সেটাই বিট্টু একটু বাইরে দাঁড়িয়ে তুলছে। আর বৌদি কোমরে হাত দিয়ে কী যে বলছে বুঝতেই পারছি না, মানে ওটা আমার যা। আর আমাদের পুচকুটা তো বাইরেই আছে। তো চলো বন্ধুরা একটু ঠাকুরটা তোমরা দেখে নাও। ঠাকুরটা দেখো এখানে হয়েছে, আর এটা আমাদের গ্যারেজ, ঠিক আছে। এই গ্যারেজটার মধ্যে ঠাকুর করেছে বাচ্চাগুলো, তো সেখানে দেখো হয়েছে। সেই গান বাজে বলছিলাম না, এখানেই মনে হয় গান বাজে। তো বন্ধুরা আমার মাথা ব্যথা, তার জন্য দেখো বাসনগুলো আমার সঙ্গে ধুয়ে দিল। আমার নাইটিগুলো কাচ্ছে, আমার দুদিনে নাইটি রাখা ছিল, কাল কাচতে পারিনি, সেইগুলো অবধি কাচ্ছে। আরেকটা ভেজানো আছে। মানে কালকের দিনে যে ভিডিওটা তোমরা দেখেছো, আগের দিনে যে সাদা লাল দুটো নাইটি পরেছিলাম, মানে ভ্যালেন্টাইন্স ডে দিনে দুটো নাইটি পরেছিলাম, তো দুটো কালকে আমি কাচতে পারিনি, ঠিক আছে, মানে যেরকম রেখে দিয়েছিলাম বাথরুমে। তো আমি আজকে মাথা ব্যথার জন্য পাচ্ছি না, কাচতে এনার্জি লাগছে না, তো ও বুঝলাম কেচে দিচ্ছি, তো কেচে দেয়। বাসনগুলো এতটা ধুলো সবই করেছে, যেহেতু কাকিমা নেই এখন, কাজের কাকিমা নেই। আর আমাদের এটা বন্ধু এ বন্ধু, সবাইকে গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং। আমাকে দেখলে শুধু পাটের উঠাবে, মানে আরাম চাই ওর। গুড মর্নিং কুটু 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 কুটু। আর গুড মর্নিং করে দে বাবু। এই তাকা তো ঘুমের ঘোরে। কুটু কুটু পুটু পুটু পুতু, আর আরাম করে ঘুমা, ঘুমা। হ্যাঁ বাহ, দেখবে পাটা উঠাবে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ ওর ওটা আরাম। আমাকে দেখলেই পাটা উঠাবে এরকম করে। আমাকে কুকুরে ছান করাচ্ছে, কুকুর বলছে করবো না, আর ও বলছে করাবো। গায়ে গন্ধ উঠছে, তো গায়ে করবো, জানো তো। যতই আমাদের ঘরে থাকুক, মানে একটা বাইরে বেরোয় তো কামড়াকামড়ি করে, এই করে। আর জীবনে স্নান করেনি, মাথা গায়ে উকুনো হয়ে যায়। তো ওই জন্য কুকুরটাকে বিট্টু দেখো স্নান করিয়ে দিচ্ছে সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। ও তো ঠান্ডায় কাঁপছে, ওকে মুছা হবে আবার পরিষ্কার করে। তো দেখি দেখো স্নান করিয়ে নিয়ে গা মোছানো হচ্ছে। ডগি রাগ করিস না বাবু, হ্যাঁ রাগ করতে নাই। দেখি মুখটা দেখি, তাকাও আমার দিকে। ও মা এত অভিমান, স্নান করালাম বলে। তোকে চিনতে পারবে না, পাড়ার কুকুরগুলো দেখবি, বলবে এই তুই তো আমাদের কুকুর নস রে, তুই কোথায় স্নান করে এলি, গায়ে তো গন্ধ উঠছে না, সাবানে গন্ধ উঠছে, তখন কি করবি? হ্যাঁ তখন এটা অহংকার ফিল করবি। কাঁপছে গো কুকুরটা। বাবা আয় আর চান করাবো না, আর চান করাবো না, যা আর চান করাবো না, যা চান করাবো না বাবা, আর চান করাবো না। যাও এসো বাবা আমার, এসো বাবা লে। আচ্ছা না গো, লাগ হয়েছে, লাগ হয়েছে না গো, রাগ করতে। তো বন্ধুরা আমি একটা যৌথ পরিবারের মেয়ে ছিলাম, তো হঠাৎ করে একা একটা ঘরে পড়ে গেছি, আমি একা একটা মেয়ে।
তো আমি কখনোই ভাবিনি যে এইভাবে গুছিয়ে সংসার করতে পারবো। তো দেখো আমি সুন্দরভাবে এতটা মানে বড় মানে হাঁড়ির ভাত নামিয়েছি, মানে যা যা সিজনের মধ্যে হয় সমস্ত তরকারি করেছি, যা যা হয় ভাজাভুজি সব করেছি, সুন্দরভাবে গুছিয়ে সময়ে সবাইকে খেতে দিয়েছি। নিজেও একটা বেশ আনন্দ মানে মনের মধ্যে হচ্ছে। কখনোই ভাবিনি যে আমি সবসময় বাইরে বাইরে ঘুরে বেড়াতাম, বাইরে বাইরে কাজ করতাম, কখনো সংসার গুছিয়ে করবো এইভাবে কোনো দিন ভাবিনি। মানে টোটালি আমি ছেলের কাজ করে এসেছি বাপের বাড়িতে, কিন্তু হঠাৎ করে এসে যে সংসারটাকে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে গুছিয়ে নিয়ে যে সংসারটা করব কখনোই ভাবিনি। তো একটা দুরন্ত মেয়েও গুছিয়ে সংসার করতে পারে, তাদের মানে শ্বশুরবাড়ি ভালো হলে, শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সবাই যদি ভালো হয় তাহলে একটা মানে মেয়েও ভালো হতে পারে। এটা মা ষষ্ঠী পুজো করতে গেছিলাম, তো শাড়িটা পরলাম, আমার কেমন লাগছে বলবে? শাড়িটা পরে কেমন লাগছে বলবে? ঠিক আছে, আমি এমনিভাবে গেছিলাম না, এইভাবে নিয়ে আমি পুজো করতে গেছিলাম। কেমন লাগছে বলবে আমাকে শাড়িটা পরে? সামনে ফোন করে। তো বন্ধুরা, বৃষ্টি ফিষ্টি পড়ে একদম একাকার হয়ে গেল, আর আমাকে কেমন লাগছে তোমরা বলো। কেমন আর লাগবে, যেমন তোমরা তেমনই লাগবে। তো যেহেতু মায়ের শাড়িটা পড়েছি ওই জন্য বললাম যে কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে। আমি না এমনি করে ঘোমটা নিয়ে এমনি করে গেছিলাম ঠাকুর পুজো করতে। সেই সীতা সীতা ফিলিংস হচ্ছে। আমি সীতা, ও আমার রাম। রামায়ণে সীতা শাড়িটা এমনিই ছিল। তো ওই শাড়িটা, এটা অরেঞ্জ কালার কিন্তু, হ্যাঁ অরেঞ্জ ঠিক নয়, অরেঞ্জই বলতে পারো, একদম কমলা লেবু চোখা, একদম কমলা লেবু চোখা কালার। তো এটা হচ্ছে আমার সেই লুক। আর লাল ব্লাউজ পরেছি, এটা মায়েরই ব্লাউজ, মায়েরই শাড়ি। মানে আমার কোনো ওকেশন হলে আমার শাশুড়ি মায়ের শাড়ি পরতে খুব ভালো লাগে, তার জন্য পরেছি। তো পুজো হয়ে গেল, আমার সব কিছু হয়ে গেল। পুজোর ব্লগটা আলাদা করে দিতে পারি, আবার এটার সঙ্গে যোগ করতে পারি, সেটা তোমরা দেখে নেবে পরে। তো ঠিক আছে বন্ধুরা, চলো এবার আমি নিচে যাই, কিছু খেয়ে নিয়ে।